does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়নি, কিন্তু ভোটের আগেই রাজনীতির ময়দানে গরম হয়ে উঠেছে একেবারে। কারণ জন্ম শংসাপত্র থেকে শুরু করে ভোটার তালিকা, নথি জালিয়াতির খবর ক্রমশ সামনে আসছে। এখনই যদি এই পরিস্থিতিতে, তাহলে নিবিড় বিশেষ সমীক্ষা বা ভোটের তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হলে আরও কত চমক আসতে পারে বলে আপনি ভাবুন তো। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝবো কিভাবে জন্ম শংসাপত্র নিয়ে নকলের অভিযোগ উঠেছে, কমিশন কাদের সাসপেন্ড করতে বলেছে, কেন রাজ্য সরকার মানছে না, কেন মুখ্য সচিবকে দিল্লিতে ডাকলো নির্বাচন কমিশনার, আর এই পুরো টানাপোড়েন ভোটের আগে কার দিকে নির্দেশ দিতে পারে। চলুন শুরু করি ভিডিওটা। বলে রাখছি, আজকের আমার শরীর খারাপের কারণে ভয়েসটা একটু ডিস্টার্ব হতে পারে, তাই জন্য বলছি একটু পুরো ভিডিওটা দেখতে থাকুন মন দিয়ে। সবার আগে আসল ইস্যু হচ্ছে ভোটার তালিকার নাম তুলতে গেলে জন্ম শংসাপত্র অন্যতম গুরুত্বপূর্ণ নথি। অভিযোগ উঠেছে এই জন্ম শংসাপত্র জালিয়াতি করে ভুয়ো নাম ঢোকানো হচ্ছে ভোটার তালিকায়। একটা উদাহরণ পরিকল্পনা করুন, কারোর আসল জন্ম সনদে জন্ম তারিখ 2004 লেখা আছে, কিন্তু নকল কাগজ বানিয়ে জন্ম তারিখ 2002 বানিয়ে ভোটার কার্ড তালিকায় নাম তোলা হচ্ছে। এইভাবে নকল করলে একদিকে ভুয়ো ভোটার বাড়ছে, অন্যদিকে আসল ভোটার তালিকায় গরমিল তৈরি হচ্ছে। কমিশনারের কাছে এমন বেশ কিছু রিপোর্ট পৌঁছেছে, আর সেই কারণেই কমিশনার সরাসরি রাজ্যের বিভিন্ন অধিকারীদের দায়ী করছে। কিন্তু এখানেই আসছে বড় বিতর্ক, দায়ী করবে যারা সরাসরি ডেটা এন্ট্রি করছে নাকি যারা এই প্রক্রিয়ায় তদারকি করছে। অ্যাকচুয়ালি দোষটা কাদের? কমিশনারের নির্দেশ বামুন রাজ্যের অবস্থা। এবারে আসি কমিশনার করা অবস্থায় কথায়। কমিশনারের দাবি ছিল 4 জন আধিকারিকদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে ভাগিদারদের তদন্ত শুরু করতে হবে এবং এফআইআর দায়েরও করতে হবে। কাদের বিরুদ্ধে অভিযোগ? 2 জন ইন্সপেক্টরাল রেজিস্ট্রেশন আধিকারিক এবং 1 জন সহকারী অধিকারী এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর। কিন্তু রাজ্য সরকার বলল এখনই সাসপেন্ড করা যাবে না, কারণ সরকারি কর্মীরা শুধু নির্বাচনের কাজই করেন না, তাদের নানান দায়িত্ব আছে। কোনো ভুল ত্রুটি হলে আগে তদন্ত করা দরকার। সরাসরি সাসপেন্ড করলে সরকারি কর্মীদের মনোবল ভেঙে যাবে। তাই রাজ্য কি করলো? 1 জন সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসকে দায়িত্ব থেকে সরালো, আর 1 জন ডেটা এন্ট্রি অপারেটরকেও কাজ থেকে সরানো হলো। অন্যদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নয়, এটাই রাজ্যের অবস্থান। কমিশনার প্রক্রিয়া দেখাচ্ছে, কমিশনারের মতে রাজ্যদের মতে নির্দেশ অমান্য করছে, কারণ কমিশনার পরিষ্কারভাবে বলেছে 4 জনকে সাসপেন্ড করতে হবে, শুধু দায়িত্ব থেকে সরালে চলবে না। এখনই তৈরি হলো টানাপোড়েন। কমিশনারের যুক্তি, ভোটার আগে ভোটার তালিকায় একেবারে নিখুঁত থাকা জরুরি, তাহলে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই কোনো গরমিল খবর পেলেই অবিলম্বে অবস্থান নিতে হবে। আর রাজ্যের অবস্থান সম্পূর্ণ আলাদা। তদন্ত ছাড়া এত বড় পদক্ষেপ করা উচিত নয়। মুখ্য সচিবের দিল্লিতে সফর। এই পরিস্থিতিতে কমিশনার সরাসরি বাংলার মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লি ডাকলো। বুধবার বিকেলে 5টার মধ্যে হাজির দিতে বলা হয়েছিল নির্বাচন সদনে, কিন্তু পন্থ পৌঁছে যান তার আগে, প্রায় 4:30 সময়। তিনি প্রায় 1 ঘন্টা ছিলেন ভেতরে, কিন্তু আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আনেনি, কমিশনারও কিছু জানায়নি। তবে বোঝাই যাচ্ছে কমিশনার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। এদিকে কমিশনারের নিয়ম, অন্যদিকে রাজ্যের যুক্তি, এই দুটো মেধাতেই মুখ্য সচিব সরাসরি তলব করা হলো। এখন প্রশ্ন হচ্ছে, এরপরে কমিশনার কি আরও কড়া পদক্ষেপ নেবে, নাকি আপাতত এই পর্যায়ে সমঝোতা খুঁজে নেওয়া হবে? এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিতর্কে। কমিশনারের হাতে আসলে কি ক্ষমতা আছে কোনো রাজ্য সরকারি আধিকারিকদের ভোটার ঘোষণার আগেই সাসপেন্ড করবার? কিছু বিশেষজ্ঞরা বলছে নির্বাচন ঘোষণা হলে কমিশনার সমস্ত ক্ষমতা নেয়, কিন্তু ভোটার ঘোষণার আগে কমিশন কতটা পদক্ষেপ করতে পারে সেটা এখনো ধোঁয়াশা। তাই এই প্রশ্ন উঠছে, কমিশনার কি আইন ভেঙে বেশি কড়া হয়ে উঠছে, নাকি আইন অনুযায়ী তারা ঠিক কাজ করছে? আপনাদের কি মনে হয়? এই বিতর্ক এখনো রাজনীতি থেকে জনতা পর্যন্ত সবার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় আসা যাক। তিনি প্রথম থেকেই বলেই দিয়েছেন সরকারি কর্মীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেবেন না রাজ্য, বরং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সরকারি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। কমিশনার বারবার চিঠি পাঠিয়েলেও রাজ্যের আপাতত তৈরি অবস্থান থেকে সরছেন না, বরং নবান্ন থেকে কমিশনারের জানা হচ্ছে দায়িত্ব থেকে সরানো যায়, কিন্তু সরাসরি
সাসপেন্ড করা ঠিক নয়। ভবিষ্যৎ সম্ভাবনা। এখন সামনে বড় প্রশ্ন, এই দণ্ডের ভবিষ্যৎ কি হতে পারে? কমিশনার যদি আরও করা হয় তবে রাজ্য কমিশনারের সংখ্যা আরও বাড়বে। সমঝোতা হলো আপাতত পরিস্থিতি শান্ত হতে পারে, তবে ভোটের সময় আবারও ঝড় উঠবে। সবথেকে বড় বিষয় হচ্ছে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা। যদি সত্যি ভুয়ো জন্ম শংসাপত্রের ভিডিওতে ভোটার তালিকায় ফুলে ফেঁপে ওঠে, তাহলে নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ বিষয়টা শুধুমাত্র কয়েকজন অধিকারিকদের চাকরি নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আসল দাঁড়ালো কি, আসল তথ্যটা আপনারা কি বুঝলেন? এদিকে কমিশনারের কড়া নির্দেশ, অন্যদিকে রাজ্যের ভিন্ন অবস্থান। ভোটার তালিকার গরমিল এখনই যদি ধরা পড়ে, তাহলে ভোটার আগের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা ভাবলে রাজনীতির টান টান উত্তেজনা তৈরি হয়। আপনাদের কি মনে হয়, কমিশনারের নির্দেশ মানা উচিত ছিল নাকি রাজ্য সরকারের অবস্থান যুক্তিযুক্ত ছিল? কমেন্ট অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেল ভোটের আগে এখন আরও বড় খবর নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার গলার আওয়াজের জন্য আপনাদের একটু আজকের ভিডিওতে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করবার নেই। আমার প্রচণ্ড জ্বর, আমি তার সত্ত্বেও আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করলাম। যাই হোক, একটু সাপোর্ট করে দিও, কারণ আমরা আরও মোটিভেশন হই।